আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। কোন দিক থেকে আপনাদের ভালো সময় আসছে, কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। এই জানা থাকলে আপনার কি হবে সেইভাবে না চলতে পারবেন। যদি দেখছেন যে আপনার কিছু নেগেটিভ বলছি সেটা আপনি কাটাতে পারবেন। কারণ আপনি জেনে গেছেন। সেই কাজটা করবেন না, সেফ থাকবেন। আর যাদের ভালো কিছু বলব তারা তো খুব দ্রুত গতিতে জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। এই উদ্দেশ্যে আমার আলোচনা। ব্যবহার করার দায়িত্ব আপনার। অর্থাৎ আমি আপনাদের জানাতে পারি যে আগামীকাল আপনার এই ঘটবে। তারপরে সেটা কাজে লাগানোর দায়িত্ব আপনাদের। যদি মনে হয় উনি আমার রাশি বলে দিলেন আমি সব পেয়ে যাব, পজিটিভ যেটা বলছি, তাহলে ভুল করবেন। এখানে আপনার ইচ্ছাশক্তি অবশ্যই থাকতে হবে, আপনার আ নিজের একটা চাওয়া থাকতে হবে। তার সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। তবেই গিয়ে কিন্তু মিলবে। যেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কখনোই বলি না, 50% বলি। তার কারণ একটাই, আমাদের গ্রহ নক্ষত্র সকলের তো ভালো থাকে না। সেক্ষেত্রে আমি 50% বলে থাকি। এবং এই আলোচনা থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পজিটিভগুলো অবশ্যই আপনারা লুপে নেবেন, নেগেটিভগুলো কাটিয়ে উঠবেন। অবশ্যই সঙ্গে থাকলে আলোচনা আমি করব, সব জানতে পারবেন, বুঝতে পারবেন। আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপর আমি বিস্তারিত রাশি ধরে বলব কোন রাশির কি অবস্থা রয়েছে। দেখুন, আগামীকাল ৩০শে এপ্রিল বুধবার, তৃতীয়া তিথি, রোহিণী নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি বৃষ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় বাঁকা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন, সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, সমস্যা আপনার যত বড়ই হোক না কেন, অবশ্যই সমাধান হবে। তবে সবকিছু অনলাইন সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে দুটো জায়গা বেছে নিতে হবে। একটা তারাপীঠ, তারামায়ের মন্দির, আরেকটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। যারা ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাইছেন, হোয়াটসঅ্যাপে এসে বলবেন, লিখে বা ভয়েসে, আমি নদিয়া, বীরনগর আপনার মন্দিরে যেতে চাই বা ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই। এখানকার সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন। খুব সহজে চলে আসতে পারবেন। আর যদি তারাপীঠ আপনি আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি তারাপীঠে যেতে চাই। তাহলেও কিন্তু আপনি তারাপীঠের পুরো অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তারাপীঠ আপনি ফোন করেই আপনার নামটা লিখে দিতে পারবেন এবং যেদিন আপনি তারাপীঠ পৌঁছাবেন, আপনি তারাপীঠ নেমে যে নাম্বারটা তারাপীঠের জন্য পাঠানো হবে আপনি কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নিয়ে আসা হবে এবং যদি মনে হয় আপনি স্টে করবেন, থেকে যাবেন, সব ব্যবস্থা আছে। আর কারা এই তারাপীঠ বা আমার মন্দিরে আসবেন, যারা ভীষণভাবে সমস্যায় আছেন তারা। আর যারা খুব একটা ক্রিটিক্যাল নেই বা অনেক দূরে থাকেন, সেক্ষেত্রেও আমি বলব সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং ভয়েসে বলতে হবে। আমাদের কিছু প্রসেস আছে, সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। বাড়ি বসেই আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রসেস ফলো করতে হবে। প্রসেস কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টায় আপনাকে কল করা হবে। এবার হচ্ছে আপনার প্রশ্ন হতে পারে তারাপীঠ কবে? তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকা হয়। তাই এই মে মাসের আপনি তারাপীঠ পাবেন ৯ তারিখ, ১০ তারিখ। যারা চাইছেন দেখা করবেন, তারা অবশ্যই নামটা লিখে নেবেন। সময় খুব অল্প, আর আমরা প্রচুর লোক নিয়ে দেখি না। তাই সময় অল্প যখন আপনারা নামটা লিখে নেবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। জানা হয়ে গেল। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এই দৈনিক রাশিফল নিয়ে। এক রাশি নিয়ে বলবো কোন দিক থেকে তাদের ভালো, কোন দিক থেকে তাদের অনেকটা আ সতর্ক থাকতে হবে। আজকের আলোচনা এটাই। আমি ১ম এ মেষ রাশি বলব। প্রচণ্ড আপনার জন্য শুভ সময়, মানে খুব ভালো সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আপনার আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে, যেটা অনেকদিন ধরে আটকে ছিল। আপনারা ঠিকঠাক মতন এগোতে পারছিলেন না। সেই দিকগুলো কিন্তু আপনার জন্য শুভ হবে আগামীকাল। কারণ কোনো অ কারণবশত আমাদের জীবনে খারাপ সময় আসে, আবার ভালো সময় আসে। তাই
মেষ রাশির জন্য কিন্তু ভালো সময় থাকবে। আর বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি দারুণ সময় থাকবে। বৃষ রাশির তো অনেক কিছু ঘটবে। বিশেষ করে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে। প্রাপ্তিযোগ তো তৈরি হয়েছে না? সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ আসবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। ঠিক সেইভাবে আপনি এগোলে জীবনে কিন্তু সাকসেস পাবেন। এরপর আ মিথুন রাশির যদি বলি, মিথুন রাশিরও সময় কিন্তু যথেষ্ট শুভ। তবে মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। আপনি আগামীকাল দিনটি কেমনভাবে কাটাতে চাইছেন। তাই অবশ্যই আমার এই আলোচনাটা শুনলে ভালো করে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন। আপনি চাইলে সবকিছুই ঠিকঠাক রাখতে পারবেন, না চাইলে কিন্তু কিছুই ঠিকঠাক রাখতে পারবেন না। তাই আপনার উপরে নির্ভর করবে, যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। তাই মিথুন রাশির জাতক-জাতিকাদের সময় ভালো, এটা বলা যেতেই পারে। তবে কর্কট রাশির জন্য খুব একটা ভালো সময় নয় আগামীকাল। কর্কট রাশির উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, ঋণ, ধার এই সবকিছুর মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন। সেটা আপনি যদি কাল একটু কন্ট্রোল করতে পারেন, আপনার কিন্তু এইগুলো আপনার সাথে ঘটবে না। আপনি এড়িয়ে যেতে পারবেন। এটা ভয় পাওয়ার কিছু নেই। এগুলো জানলে আপনারা ভালো থাকতে পারবেন। তাই আমি জানানোর চেষ্টা করি। এরপর চলে আসেন সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের ভালো সময় থাকবে। দারুণ সময়। যেটা চাইবে সেটাই করতে পারবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। চোখে পড়ার মতো। তাই সিংহ রাশির কিন্তু যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার জন্য চেষ্টা করুন। সেখানে কিন্তু আপনার স্বপ্ন পূরণ 100% ঘটবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। কন্যা রাশির জাতক-জাতিকাদের অনেকটাই কিন্তু স্ট্রাগল করতে হবে। হঠাৎ করে আপনি একটা খারাপ খবর পেয়ে যেতে পারেন। অবশ্যই এটা আপনার জন্য ভালো না। তবে এটা যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, কন্ট্রোল করে ফেলবেন এবং আপনার খারাপ সময়টা আপনার জীবন থেকে দূরে চলে যাবে। আমি প্রত্যেকটা আলোচনায় বলি, এগুলো সম্ভব। আমরা যদি জানতে পারি আমার খারাপ সময়, সেটা কিন্তু আটকানো যায়। এরপর তুলা রাশি। এই তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে সুযোগ আসবে এবং যারা বেকার তাদের বেকারত্ব দূর হবে। এটা অত্যন্ত পজিটিভ। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা, পরিশ্রম এগুলো কিন্তু চলবে। তবে আমি যে কথাগুলো বলছি আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় উনি আমার রাশি বলছেন, আমার এই হবে, আমি সবই পেয়ে গেছি, তাহলে কিন্তু ভুল করবেন। তাই অ্যালার্ট থাকুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময়। প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। তাই যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। আমি ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে এবং আর্থিক উন্নতিও ভালো থাকবে। এরপর মকর রাশি, অনেকটাই সাবধান থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু স্বাস্থ্য এবং সম্পর্ক নষ্ট হতে পারে। আপনার সাংসারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, অর্থাৎ ইনকাম আপনার কমে যেতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিছুটা পিছিয়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকলে এটা আটকানো সম্ভব। অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আ খুব একটা ভালো সময় যাবে না। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের চুরি হওয়ার সম্ভাবনা আছে। সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হোক বা আপনার কাছ থেকে হোক। বাস এইটা যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আপনার আগামীকাল দিনটি যথেষ্ট শুভ থাকবে। এটা অ্যালার্ট থাকলেই আপনি কিন্তু আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন বলি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। না চাইলে কিছুই কিন্তু হবে না। যেটা খারাপ সেটা আপনার জীবনে ঘটবেই। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব দারুণ সময় থাকবে, কারণ আপনারও প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানা দিক থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, কারণ আপনার জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন।
তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে এক, এক করে মিলে যাবে আমি কখনো বলিনি, বলব না। এটা 50% জাতক জাতিকাদের মিলবে। মানে প্রত্যেকটা রাশির 50% জাতক জাতিকাদের সাথে মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিন্তু মিলবে না। এটা আমি প্রত্যেকটা দিনই বলি। যার জন্য আপনাদের বলি, আপনার যাকে পছন্দ হয় বা আপনার আশেপাশে কোনো অ্যাস্ট্রোলজার থাকলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।